আমি চারদিকে ছড়িয়ে দিই। এই যে এইখানে দুইটি ব্রাঞ্চ তৈরি হয়ে বনসাই তৈরি করার জন্য প্রিপেয়ার্ড। আমি এটাতে এইভাবে হ্যালো ভিউয়ার্স, আপনারা যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে এক নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দিব। যদিও অনেকেই এই গাছটি সম্পর্কে জানেন, কিন্তু অনেকেই আবার বাংলাদেশের প্রায় অনেক যারা বনসাই প্রেমী তারা হয়তো জানেন, কিন্তু বনসাই প্রেমীর বাদে যারা নতুনভাবে বনসাই তৈরি করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই গাছটি একদম অচেনা একটা গাছ। তো এটার নাম হচ্ছে প্রেমনা মাইক্রোফেলিয়া, অর্থাৎ এটির পাতাগুলো দেখতে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট। আর এই গাছটি দিয়ে ছোট মামি বনসাই তৈরি করা খুবই 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 কিউট লাগে এবং দেখতে অনেক সুন্দর লাগে। সো আমি এই গাছটি না, আমার অন্য আরেকটি গাছ আছে যে গাছটি আমি গিফট পেয়েছি, আমাকে মুরাদ ভাই দিয়েছেন। সো মুরাদ ভাই, আপনাকে আবার স্মরণ করলাম, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ এবং আরও বেশি ধন্যবাদ আপনাকে নতুন একটি গাছ আমাকে উপহার দেওয়ার জন্য। আর এই গাছটি আমি অনেক দিন ধরে খুঁজছিলাম। সো ফাইনালি গাছটির অনেক কাটিং আমি তৈরি করেছি। যেমন ধরুন এখানে আরেকটি আপনাদেরকে গাছ দেখাচ্ছি। এই গাছটিও হ্যাভি একটা কিউট আমি বনসাই তৈরি করব। আমার কাছে অনেকগুলো কাটিং আছে। সো প্রত্যেকটি গাছের একদম দেখুন, আপনাদেরকে কাছে নিয়ে যাই, দেখুন কত ছোট্ট ছোট্ট লিফ পাতা, আর এটি দিয়ে ছোট্ট ছোট কিউট কিউট বনসাই তৈরি করা যায়। সো চলুন এটির আমি কিছু কাজ দেখাচ্ছি, পরবর্তীতে আপনাদের এই গাছটিরও কিছু কাজ দেখাবো, যে কাজগুলো আপনাদের বনসাই তৈরি করতে অনেক আগ্রহী করবে এবং কি ছোট্ট কীভাবে বনসাই তৈরি করা যায় সেটা সম্পর্কেও আপনাদেরকে অবগত করবে। সো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন আমরা এটির কাজ করি, অর্থাৎ ওয়্যারিং করে। দেখুন আমি এখানে 1 2 3 4 5 6টি এখানে ডাল রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। আর এই 6টি ব্রাঞ্চকে আমি এখনই মুভমেন্ট করাবো, কেননা ওয়্যারিং করে, কেননা আমরা একটা কথা জানি যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। অর্থাৎ আমি যদি এখনই এই ছোট্ট ছোট্ট ডালগুলোকে আমার মুভমেন্ট না দিই, যখন আরও বেশি বয়স্ক হয়ে যাবে অর্থাৎ মোটা হয়ে যাবে, তখন দেখতে অনেক বেশি হার্ড হবে এবং সেগুলোকে ওয়্যারের মাধ্যমে ঘোরানোটা খুবই সম্ভব হবে না, অর্থাৎ তখন খুবই কষ্টসাধ্য হবে। সো এটি একটি আমি বনসাই রূপ দেওয়ার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, চলুন তাহলে আমি এটি ওয়্যারিংয়ের মাধ্যমে আপনাদেরকে কিছু কাজ দেখানোর চেষ্টা করি। সো ফাইনালি আমি এই 7টি ব্রাঞ্চকে সিলেক্ট করেছি। এখানে দেখুন এই পাশে একটা, আর এখানে মাথায় এটা হচ্ছে অ্যাপেক্স হিসেবে কাজ করবে। তো আমি এখন এটাকে সুন্দর করে ওয়্যারিং করে নিজস্ব একটা ভঙ্গিমায় রূপ দেওয়ার চেষ্টা করব, যেমনটা বনসাইয়ের ক্ষেত্রে আমরা করে থাকি। সো সেই জন্য আমি কিছু ওয়্যার সিলেক্ট করেছি। এই এগুলো দিয়ে আমি সুন্দর করে পেঁচিয়ে দেওয়ার চেষ্টা করব এবং ছোট্ট করে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আপনাদের কাজগুলো কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আমার কাজগুলো সম্পর্কে কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাকে মন্তব্যের মাধ্যমে জানাবেন। সো এটি আমার রিকোয়েস্ট, এবং আপনারা যদি আমাকে রেসপন্স না দেন তাহলে হয়তো বা আমি আপনাদেরকে কাজগুলো দেখাতে উৎসাহ পাবো না, প্লাস আমি বুঝতে পারবো না সো আপনারা কিভাবে আমার এই কাজগুলোকে নিচ্ছেন। সো আমার প্রায় সবগুলো ব্রাঞ্চ ওয়্যারিং করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে মুভমেন্ট কোন দিকে করলে গাছটির ভালো লাগবে সেই মুভমেন্টটাই দেওয়ার চেষ্টা করব। সো আমি এই দিকেরটা আগে এইভাবে ধরে, অবশ্যই এইভাবে ধরে আপনাদেরকে মোচড় দিয়ে, সো এই কাজটি অতি সাবধানে করতে হবে যেন না ব্রাঞ্চটি ভেঙে না যায়। আর আমি এই ব্রাঞ্চটি এইদিকে রাখবো, কেননা ব্রাঞ্চটি রাখাটা, আমি এই ব্রাঞ্চগুলো কাটবো না এত সহজে, কারণ এগুলোকে আরও বেশি মোটা এবং শক্তিশালী হওয়া প্রয়োজন। তাই এখনই যদি এগুলোকে কেটে দেই তাহলে কি হবে, তাহলে গাছটির গ্রোথ কমে যাবে। এবং দেখুন এর শিকড়গুলো এখনও তেমন মজবুত হয়নি। আমি ছোটোবেলা থেকে এই কাজটি করার চেষ্টা করছি যেন না পরবর্তীতে এটি সমস্যা না হয়। সো অলরেডি এটা কাজ ডান। ওয়াও, এখন মাথার অ্যাপেক্সটা ওকে অলরেডি দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাই। আমি অলরেডি দিয়ে দিচ্ছি আমার মুভমেন্টটা, এগুলোকে আরেকটু ভালো করে দিই। ওকে, সো প্রায় শেষ। দেখছেন গাছটির হেভি একটা মুভমেন্ট আমি ক্রিয়েট করলাম।
ইতিমধ্যে আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি। এটা আমার লিডার ব্রাঞ্চ, অর্থাৎ অ্যাপেক্সের কাজ করবে। এটি যখন আরও বেশি হেলদি এবং মোটা হবে, সেটি দেখতে আরও বেশি গর্জিয়াস লাগবে। আর এদিকে দেখুন আমি হেলাই দিছি। আর আমি এগুলো প্রুন এখনই করব না, পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। সো চলুন তাহলে আর কি আমার ছোট্ট মামি বনসাইয়ের প্রিপেয়ার করার কাজ আপনাদেরকে দেখাই। সো ভিউয়ার্স, এটি আরেকটি আমার প্রজেক্ট, যে গাছটির কাজ এখন থেকেই আমি শুরু করতে চাচ্ছি। বয়স খুবই কম, 1 মাসের বেশি গাছটি কাটিং থেকে তৈরি করা। আর কীভাবে কাটিং থেকে তৈরি করেছি সেটির ভিডিও আমার আপলোড করা আছে। সো আমি এটিকে ছোট্ট একটা মামি বনসাই তৈরি করার চেষ্টা করছি। সো ভিউয়ার্স দেখুন, এখানে আপনাদেরকে কাছাকাছি দেখাই। এই যে এইখানে 2টি ব্রাঞ্চ তৈরি হয়ে গেছে। সো আমি এখান থেকে এটাকে রাখবো না, আমি এত উপরে এত বড় বনসাই তৈরি করতে যাচ্ছি না, যেহেতু আমি বলছি আগেই যে আমি মামি বনসাই তৈরি করব। সেই জন্য আমি ঠিক উপর থেকে এইখান থেকে গাছটিকে কেটে দেব। সো এই যে এখান থেকে সো এটাও একটা কাটিং থেকে, এই গাছটি এটাও আমি কাটিং করব, অর্থাৎ এটাও আমি এখান থেকে গ্রো করব। কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এটি থেকেও আরও একটা নতুন গাছ তৈরি হবে। সো এই যে 2টি আমি এখানে ব্রাঞ্চ নিয়ে এসেছি, এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে এখানে ভিতরে আরও কিছু কাজ দেখাবো, যেটি আমার গাছটিকে আরও তৈরি করতে আরও সহায়তা করবে। এবং এখানে এক্সট্রা কিছু খাবার দেবো, যাতে করে গাছটি খুব তাড়াতাড়ি গ্রো করবে। এবং এই যে এটা হচ্ছে একটা প্লাস্টিকের, অর্থাৎ 1 টাইম গ্লাসের মধ্যে আমি এটি তৈরি করেছিলাম। সো এটি আমি এখানকার রুট স্ট্রাকচার আপনাদেরকে দেখাতে চাই, যেটা মামি বনসাইয়ের জন্য খুবই প্রয়োজন। কেননা মামি বনসাইয়ের ক্ষেত্রে আপনার রুট স্ট্রাকচার যত বেশি ভালো হবে, আর ব্রাঞ্চিং সিস্টেম যত বেশি ভালো হবে, দেখতে আরও গর্জিয়াস এবং কিউট লাগবে। সো ভিউয়ার্স, আমি এটি কেটে ফেলবো, কেননা এটি কেটে না ফেললে আপনারা আমি বের করতে সক্ষম হয়েছি। সো এই যে এখন আপনাদেরকে আমি একদম ভিতর থেকে দেখানোর চেষ্টা করব। সেই জন্য আমাকে আলতোভাবে আর একটু কাছাকাছি আপনাদেরকে দেখাই। ওকে, সো সুন্দরভাবে। আর এই গাছটির চমৎকার রুট বল থাকে, অর্থাৎ চতুর্দিকে এত সুন্দরভাবে রুটগুলো বেরিয়ে পড়ে, যেটা আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। আমি একটা ছোট্ট ওয়্যার দিয়ে এরপরে আমি এটাকে পানির সাহায্যে ধুয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে এখানে এক্সট্রা আমি খাবার দেবো, যাতে করে গাছটি খুব সহজেই ছোট্ট কিউট বনসাই করার জন্য অসাধারণ একটা গাছ। সো হয়ে গেছে, এটাকে আমি পানির সাহায্যে স্প্রের মাধ্যমে অলরেডি দেখতেই পাচ্ছেন কিছু রুট এখানে একদম ভিতর থেকে বেরিয়েছে। ওই রুটটা আমি এই যে একদম ভিতরে কিছু রুট তৈরি হয়েছে, সেগুলো আমি কেটে দেব। এগুলো এখন থেকে না কাটলে পরবর্তীতে এখানে আরেকটা ভিতরে আছে। ঠিক আছে, এখন আমি চতুর্দিকে এক্সট্রা কিছু খাবার প্রোভাইড করব। সেই জন্য আমি এখানে একটা এক্সট্রা খাবারের জন্য দিয়ে দিচ্ছি। সো এখন আমি এখানে এক্সট্রা খাবার দেব। সো আমার এক্সট্রা খাবার দেওয়া শেষ। এখন আমি কিছু পানি দেওয়ার চেষ্টা করব এখানে। অলরেডি আমি দেখুন ছোট্ট একটা কিউট বনসাই তৈরি করার জন্য প্রিপেয়ার্ড। এখন এইদিকে একটা ব্রাঞ্চ আর এইদিকে একটা ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে। কিছুদিনের মধ্যে দেখবেন যে অসংখ্য একটা গ্রোথ তৈরি হয়ে গেছে। সো ভিউয়ার্স, এটাকে গ্রো করতে হলে আমার ছোটো ছোটো এগুলো কেটে ফেলতে হবে। ছোট্ট পাত্রটি নিয়েছি, এখানে 2টি পুঁতে রাখবো। যে 15 থেকে 20 দিন পর এখান থেকে সুন্দর গাছ বেরিয়ে আসবে, ডাল বেরিয়ে আসবে। তো এটাকে এইভাবে রাখা যাবে না, এখানে উপযুক্ত পানি দিয়ে একটা গাছ থেকে কীভাবে আরও 2টা গাছ পাচ্ছি, অসাধারণ কিছু টেকনিক আপনাদেরকে শেয়ার করলাম। সো এখানে আমার পানি দেওয়া শেষ। এই যে 1 টাইম গ্লাস, এখানে কোনো ফুটো নয়, আমি এটাতে এইভাবে সুন্দর করে ঢোকায় দিয়ে সো এইভাবে প্রায় 15 থেকে 20 দিন আমি রাখবো। দেখবেন যে এটা থেকে সুন্দরভাবে গাছ তৈরি হয়ে যাবে। সো এগুলো আরও নতুন গাছ আমাকে দেবে এবং সেটি আমি বনসাই তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স, আমার টেকনিকগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদেরকে বনসাই তৈরি করতে আরও বেশি আগ্রহী করবে এবং আপনাদের ভালো লাগবে। আমি অলরেডি যে 3টি টেকনিক আপনাদেরকে শেয়ার করলাম একদম প্রাথমিক থেকে, এবং আপনাদের যারা বিগিনার তারা গাছগুলো তৈরি করতে অর্থাৎ বনসাই তৈরি করতে খুব বেশি উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ভিউয়ার্স, আবারও আজ বাংলা বনসাই চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। অবশ্যই আবারও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওয়েলকাম, ধন্যবাদ।